আওয়ার আপন 2 কি করতে পারলো আওয়ার আপনের পুরনো ম্যাজিক রিক্রিয়েট? জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। তো প্রথমেই যদি বলি এখানে ইমরান হাশমির কথা, এই সিনেমাটা কমপ্লিটলি ইমরান হাশমির সিনেমা। বাকি যারা স্টার কাস্ট রয়েছে তাদেরকে একাধারে খেয়ে নিয়েছে ইমরান হাশমি, এবং যেভাবে তিনি অভিনয় করেছেন সত্যি জাস্ট অসাধারণ। এবার যদি কথা বলি, এখানে নস্টালজিয়া বেটিংয়ের ওপর বেশি করে খেলা হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই নস্টালজিয়া বেটিংই। এখানে পুরনো কিছু সিকোয়েন্সকে রাখা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো জেল হয়। পাশাপাশি কিছু পুরনো রেফারেন্সেস রাখা হয়েছে, যেটা কিন্তু বেশ বেশ ভালো। তারপরে যদি কথা বলি থার্ড পজিটিভ দিক, তো থার্ড পজিটিভ হচ্ছে এখানে ক্যামেরার কাজ। এখানে এবার কিন্তু পুরনো যে সিনেমাটা ছিল আওয়ার আপন, তার থেকেও বেটার ক্যামেরার কাজ হয়েছে আমি বলবো। এবং যেভাবে ওয়াইড রেঞ্জের শর্টসগুলো কাটা হয়েছে বা ড্রোন শট বলি, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো ক্যামেরার কাজ কিন্তু এখানে সুন্দর হয়েছে। পাশাপাশি আওয়ার আপন কিন্তু যে মিউজিক্যাল যে জার্নিটা, সেটা কিন্তু এবারও প্রোভাইড করতে পারে। বিশেষ করে পুরনো যে দুখানা গান যেগুলো অমর হয়ে গেছে, অর্থাৎ তো ফির আও আর তেরা মেলা রিশতা, ওই দুটোকে যেভাবে রিক্রিয়েট করে যেভাবে ইউজ করা হয়েছে, পাশাপাশি নতুন গানগুলো বে জুনুন, ইয়ে আওয়ার আপন, এগুলোও কিন্তু বেশ ভালো লাগে। তো ওভারঅল মিউজিক্যাল ওয়েতেও কিন্তু এই সিনেমাটা বেশ 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 ভালো। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, প্রথম নেগেটিভ আমার জন্য যেটা লেগেছে এই সিনেমাতে, সেটা হচ্ছে এই ছবির গল্পটা। এই ছবির গল্পটা অত্যন্ত প্রেডিক্টেবল, এবং যে কারণে এই ছবিটা আপনি যখন দেখতে বসবেন আপনি পুরোটাই বুঝে যাবেন কী হতে চলেছে বা হচ্ছে। সেই কারণে ট্রেলারে এরা বেশি কিছু রিভিল করেনি। এবার যদি কথা বলি সেকেন্ড নেগেটিভ, এখানে ক্যারেক্টারদের যেভাবে সাইড ক্যারেক্টারদের খুব একটা বেশি করে স্পেস দেয়নি। মানে ইমরান হাশমির ক্যারেক্টারটা এতটাই লার্জার দ্যান লাইফ হয়ে গেছে যে বাকি ক্যারেক্টারগুলো কিন্তু খুব একটা বেশি মানে থাকলেও স্ক্রিনে আমাদের জন্য সেই মানে ফিল হচ্ছে না যে ক্যারেক্টারগুলো আদৌ মানে রক্ত মাংসের মানুষ কিনা। থার্ড নেগেটিভ, আর যেটা কিন্তু মেন নেগেটিভ সমস্যা এই সিনেমার ক্ষেত্রে, সেটা হচ্ছে সেকেন্ড হাফটা। ফার্স্ট হাফটা যতটা ফাস্ট পেস, সেকেন্ড হাফটা কিন্তু একদমই স্লো, এবং মাঝে গিয়ে কিন্তু এমনভাবে ডিপ করে যায় জিনিসটা, সে শেষে গিয়েও কিন্তু এটা ওঠে না। তো কোথাও না কোথাও গিয়ে সেকেন্ড হাফটা আরও বেটার হতো। তো আমার জন্য এই আওয়ার আপন 2 সিনেমাটা কিন্তু একটা ওয়ান টাইম ঠিকঠাক ওয়াচ। আপনারা যদি ইমরান হাশমির ফ্যান হন তারা আপনারা অবশ্যই দেখতে পারেন, আপনাদের খারাপ লাগবে না। বাট স্টিল এখানে আরও বেটার হতো, এবং আওয়ার আপন থেকে যতটা আমরা এক্সপেক্ট করি এটা কিন্তু সেটা ডেলিভার করতে পারে না। বাকি এই ছিল আমার রিয়াকশন আওয়ার আপন 2 নিয়ে। আপনাদের কেমন কি লাগলো, দেখেছেন কি দেখবেন কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, লাভ ইউ অল।